60 বছর পেরিয়ে গেছে, তোর কয়দিনই বা কাজ করতে পারবে? আমাদের কিছু একটা করতেই হবে, যে করেই হোক, না হলে এই পরিবারটার পাশে কে দাঁড়াবে? আমার ছোট ভাই বোনগুলোকে কে দেখবে বল? এখন যদি বিয়ে করেও নি, বিয়ে গেলাম, এবার যতই দাদা বলো যে অন্য বাড়িতে গিয়ে সে আমার পরিবারকে দেখবে বা পুরো দায়িত্ব নেবে, আমি একজনের ওপর কত নির্ভর করে থাকতে পারবো? আর তার কাছে আমি কতদিনই বা হাত পাততে পারবো? আমার নিজেরও একটা আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে। একদম সে আমার মা বাবাকে কতদিনই বা দেখতে পারবে? 1 মাস, 2 মাস, 1 বছর বড় জোর গেলে, তারপর একটা না একটা সময় গেলে ঠিক বিরক্ত হয়েই যায় লোকে। তাই বিয়ে করব না এমন না, বিয়ে করব, কিন্তু আগে নিজের পরিবারটার পাশে দাঁড়াই। এমন না যে আমার বয়স অনেক হয়ে গেছে। না না একদম সমস্ত যেইটুকুনো টিন রয়েছে সবটাই ঝাঁঝরা। ঘরে বৃষ্টি এলে ঘর সম্পূর্ণ ভেসে যায়। মেয়েরা সারাদিন তখন কান্নাকাটি করে আমাকে খুব বকাঝকা করে, কিন্তু কি করি এখন? আমার এই আয়ের পরে এই টিন যা আছে সবই ঝাঁঝরা। এখন এই কিছুই করা যাচ্ছে না এখন। তাই ভাবছি যে এখন কিভাবে বাঁচা যাবে। এই ছেলে মেয়ে নিয়ে এত কষ্টের মধ্যে আর ভালো লাগে না, মনে হয় যেন নিজে কত অপরাধ করে ফেলেছি এই জগতে এসে। না 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 আপনি চিন্তা করবেন না, ঠিক ভালো সময় আসবে। এরকম করে বলবেন না যে আপনার মেয়ে কিন্তু খারাপ লাগছে, কেন বললাম? ওইভাবে এই বলবেন না। জগতে মানে কি, এই পৃথিবীতে জন্ম নেওয়াটা আমাদের পক্ষে, এই গরিব মানুষের পক্ষে যে কতটা অভিশাপের। তুমি এই পৃথিবীতে এসেছো কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো, ঠিক আছে? এবং তোমার গুরুত্বটাও অনেক, তোমার যা গুরুত্ব তা আমার যা গুরুত্ব তোমারও তার ঠিক সমান গুরুত্বই রয়েছে। নিজেকে কোনো সময় ছোট মনে করবে না, কোনো সময় না। এখন এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। এই দায়িত্ব এবং কর্তব্য যদি সঠিকভাবে পালন না করা যায়, তাহলে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হয়। এটা তো আপনার দোষ। পড়াশোনা করো তোমরা, সমস্যা কি আছে? তুমি তো মানে এবার কলেজে সেকেন্ড ইয়ার উঠবে মনে হয়। না, আমি এটা ফাইনাল ইয়ার। ও তোমার ফাইনাল ইয়ার চলছে? আচ্ছা আচ্ছা, তুমি সেকেন্ড ইয়ারে উঠবো। আমার তো 4-5 মাস পরে হয়তো গ্রাজুয়েশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর ও সবে এই থার্ড ইয়ারে উঠলো। থার্ড ইয়ার বলছে, সেকেন্ড ইয়ারে উঠলাম, এখনো 2 বছর আছে। আচ্ছা, তো মানে আমি একটা কথা বলতে, মানে তোমার বাবাকেই আমি জিজ্ঞেস করছি, এটা অন ক্যামেরাই থাকুক। আমি তো এর আগে রাধা এবং জয়ন্তীদের ভিডিও করেছি, আপনি ওদের বাবা। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি যে ওদের ভিডিও দেখে প্রচুর মানুষ আমাকে বিভিন্নভাবে ফোন করে, কারোর বাবা মাও ফোন করছে যে মানে ভালো ভালো ঘরের ছেলেরা, তো মানে রাধা এবং জয়ন্তীর বেসিক্যালি মানে রাধার জন্যই বেশি সম্বন্ধ আসছে আমার কাছে, যে আমার সাথে যোগাযোগ করছে, তাদেরকে আমি কি রেসপন্স করব? এখন কথা হলো, ওদের তো পড়াশোনা চলছে, তারপরে ওরা একটুখানি পড়াশোনাটা শেষ না করা, বিয়ে তো দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঘর সংসার যখন করতে হবে তখন ওদের একটু প্রস্তুতি হওয়ার দরকার। অবশ্যই। আর আমাদের এখন বর্তমান এখন তো যা পরিস্থিতি, এখন এই সম্ভবই পরিস্থিতি তো নয়। মাথা ঠিক রেখে কিছু বলা যায় না। তবে হ্যাঁ, আশা করা যায় সামনের বছর যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন আপনারা এগোবেন। আমরা একবার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি কি বলি দাদা, আমার তো এখন পড়াশোনা চলছে, পড়াশোনাটা কমপ্লিট হোক, কমপ্লিট হোক, গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট হোক। তারপর আমার একটা লক্ষ্য আছে, আমি চাইছি সেটা করতে। আচ্ছা আচ্ছা, তোমার কি লক্ষ্য আছে? আমি আপাতত এখন চাকরির পরীক্ষার জন্য পড়ছি, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি। তো আমার সেই দিকে লাইনের কিছু একটা করার ইচ্ছে আছে, একদম একদম। যার জন্য বিয়ের কথা আমার এখন মাথায় নেই, মানে এইসব নিয়ে আমি এখন ভাবছি না। আর তারপরেও আমার মায়ের তো এই অবস্থা, মাকে এই অবস্থায় রেখে আমি এখন চাইছি না আর কি এসবে যেতে। বিয়ে, হ্যাঁ বিয়ে করতে হবে সেটা ঠিকই, সে যখন, কিন্তু তোমার লক্ষ্যটাকে আগে হ্যাঁ পরিপূর্ণ সেটাই। করার প্রয়োজন আছে। হ্যাঁ। একদমই, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। আমাদের তোমার মায়ের কি পরিস্থিতি রয়েছে এখন বর্তমানে ওইখানে অপারেশনে হওয়ার পর, তারপর ওইখান থেকে ধরা পড়ে যে হলো গিয়ে টিউমারটা ভালো টিউমার না, তারপর থেকে ওখানে একটা কেমো দিয়া আনে। তো তুমি একটু বাইরে যাবে? হ্যাঁ, একটু বাইরে গেলে ভালো হতো, একটু কথা আচ্ছা আচ্ছা বলতাম আচ্ছা, ভালো করে। তাহলে আমরা একটু বাইরে আছি। হ্যাঁ আসছে, তুমি এসো। মা এখন সত্যিটা জানে না যে মায়ের ক্যান্সার হয়েছে।
মানে উনি জানেন না এখনো যে উনার? না, উনি জানে না। উনি জানে যে শুধু মাথায় একটা ছোট টিউমার আছে। আচ্ছা। যেমন একটু আগে বললো হুম হুম যে একটা ছোট টিউমারের জন্য আমি পাচ্ছি না। আসলে আমরা বলতে চাইনি যে মায়ের ক্যান্সার হয়েছে। মানে উনি একটু শুনলে অল্পতে আর কি আতঙ্ক হয়ে যায়, তো আচ্ছা, মা আচ্ছা। যদি এরকম শোনে তাহলে তো আরো বেশি ভয় পেয়ে যাবে না। মানে তোমাদের মা জানে না এখন? না, মা কিছুই জানে না এই সম্বন্ধে, শুধু তো জানে যে আচ্ছা tumor আছে। আচ্ছা। তো এখন মানে চিকিৎসা কি চলছে এখনো? চিকিৎসা বলতে হ্যাঁ চলছে। আচ্ছা ওই এসএস কেমে এখন প্রত্যেক 21 দিন পর পর নিয়ে যেতে হয়, কেমো চলছে। এই তো গতবার এটা নিয়ে 9টা কেমো হয়েছে। মানে এবার মাসে, হবে প্রত্যেক মাসে যেতে হয়? প্রত্যেক মাসে 21 দিন পর পরই ডেট থাকে মানে কেমো দেওয়ার। মানে কে নিয়ে যায় তোমার মাকে? আমি আর আমার বোনই নিয়ে যাই। মানে তোমরা দুজনা মিলে মাকে নিয়ে যাও? হ্যাঁ, দুজনে মিলে নিয়ে যায়। বাবার তো সেরকম, বাবা তো মানে প্রেশার হাই, ওইভাবে বাবা এমনি মানে তোমার যেতে বাবা যেন পারে না। কি করে বর্তমানে? আমার বাবা লেবারের কাজ করে, মানে আজকে এখানে কালকে ওইখানে এরকম করেই সংসার চালায়। মানে যেখানে যেরকম টুকটাক কাজ পায় সেরকম কাজই করে। আচ্ছা আচ্ছা। অনেক সময় কাজ হয়ও না বলতে গেলে, মানে বয়সও তো হয়ে গেছে এখন, সেরকম একটা কাজে কেউ নিতেও চায় না। কত বয়স তাও? 60 পেরিয়ে গেছে। 60 পেরিয়ে গেছে? হ্যাঁ, 60 তো বাড়িতে মানে তোমরা দুজনাই রয়েছো, আর তোমাদের আরো এক বোন ভাই রয়েছে? হ্যাঁ, ছোট ভাই বোন এমনি তোমাদের মানে এখনো বিয়ে থাওয়া কিছু হয়নি না? হ্যাঁ। না না। তো মানে বাড়িতে রোজগার বলতে কি রয়েছে আর? এখন একমাত্র সোর্স অফ ইনকাম বাবাই রয়েছে। আর তোমরা এমনি কিছু করো? আমি তাঁত বুনি। তুমি তাঁত বোনো? আচ্ছা আচ্ছা, মানে যে শাড়িগুলো হয় যে তাঁত, সেটা হ্যাঁ বোনো? হ্যাঁ, ওই তাঁত আছে। মা আর- যখন সুস্থ ছিল আর তুমি রোজ এমনি তোমরা আমি পড়াশোনা মাঝে করছো? মাঝে ছোটখাটো যে কাপড়গুলো হয় সেগুলো কাপড় করি আর কি। ওগুলো করে কত টাকা পাও? ওগুলো বেশি না, মানে মাস পেলে তো 300-350 ওই। মাসে 350 টাকা? হ্যাঁ, মানে টাইম হয় না তো, মানে যেতে হয় মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, বাড়িতে রান্না বান্না রয়েছে, রেশন ধরা বাজার সব আমাকেই করতে হয়। আচ্ছা আচ্ছা। বাবা যেহেতু মাঝে মাঝে কাজে যায়, বাবা থাকলে বাবা করে, নাহলে আমাকেই করতে হয়। এবার আমি আর আমার বোন বাবাকে নিয়ে যাই না, কারণ বাবা যদি একদিন বাড়ি থাকে, একদিন কাজ করলেও তো কিছুটা হেল্প হয়। কিছুটা হেল্প হয়। ওই জন্য আর কি আমাকে আর আমার বোনকে নিয়ে যেতে হয় মাকে নিয়ে। মানে তোমরা দুজনা মিলেই তোমরা কলকাতা এসএসকেএমে যাও? এখান থেকে তো অনেকটা দূর। অনেকটাই দূর। হ্যাঁ? যখন মা প্রথম ভালো ছিল আচ্ছা। তখন ট্রেনে করে নিয়ে গেছিলাম, কিন্তু মাঝখানে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় 2টো কেমো দেওয়ার পর, তখন আর ঠিক মতো চলতে পারে না। আচ্ছা আচ্ছা, তার মানে ট্রেনেই যাওয়া হয়, এখান থেকে গাড়ি করে যাওয়ার? না না, এখান থেকে গাড়ি করে না। মাঝখানে আমার বোনের হচ্ছে একজন স্যার ছিল, তা উনি সাহায্য করেছে কয়েকবার। তো তখন গাড়ি দিয়ে 3-4 বার আর কি যাওয়া আসা করেছি। আচ্ছা। কিন্তু তারপরে হলো গিয়ে ওনার একটা ফান্ড ছিল, তা বারবার তো ফান্ডের থেকে এরকম ভাবে সম্ভব না। তার জন্য পরে আমাদের বলেছিল যে ব্যবস্থা করতে, আর পরে করে হয়ে ওঠেনি। একবার করেছিলাম, তখন 2500 টাকা লেগেছিল, শুধু যাওয়ার 2500 টাকা। আচ্ছা, আমাদের ওইখানে গিয়েও স্টে করতে হয় 1 সপ্তাহ। মানে 1 সপ্তাহ ওখানে থাকতে হয় কলকাতাতে? কোনোবার 4-5 দিন, কোনোবার 1 সপ্তাহ এরকম থাকতে হয়। আচ্ছা, যে কদিন আর কি ওখানে অ্যাডমিট থাকে ভর্তি, সেই কদিন থাকতে হয়। মানে তোমরা এই 2 বোন মিলে তার মানে ওখানে থাকো মায়ের সাথে? হ্যাঁ, হ্যাঁ, এবার ওইখানে ভর্তি নিলে মানে তোমরা দুজনা 2 বোনই সবকিছু করো, তাই তো? মানে তাতে তোমাদের অসুবিধা হয় না ওখানে? অনেক তো অসুবিধা হয় ওখানে, যখন মানে ভর্তি যদি বাই চান্স না হয় তাহলে বাইরে মাকে নিয়ে থাকতে হয়, বাইরে আচ্ছা। টিকিট কাউন্টারের ওখানে থাকতে হয়। মানে ওখানে থাকো রাতে তোমরা? হ্যাঁ, থাকতে হয়। এই নিয়ে মানে 2 দুবার- বোন তোমরা ওখানে টিকিট কাউন্টারের ওখানে থাকো? হ্যাঁ, কারণ ব্যাক করে বাড়ি আনবো, যে সেটা মানে গাড়ির পয়সা তো অত হয়ে আর ওঠে না। বারবার যদি মা ট্রেনে বাসে যাওয়া আসা করে, তখন তো মায়েরও একটা শরীরের ধকল আছে, ওই জন্য অবশ্যই। অতটা জার্নি করে আর কি পারে না। উনি অসুস্থ মানুষ, পেরে ওঠে না হাঁটতে। এখন তো আগে হাঁটতো, এখন তো তাও হাঁটতে পারে না, ঘরে বসেই থাকে সারাদিন। আচ্ছা, এখান থেকে মোটামুটি মানে এসএসকেএম এ গাড়ি ভাড়াটা কত টাকা লাগে? একবার গিয়েছিলাম, 2500 টাকা নিয়েছিল শুধু যাওয়ার খরচ। মানে গাড়ি করে আর কি? হ্যাঁ, গাড়ি করে 2500 টাকা নিয়েছিল। 2500 টাকা? মানে যেতে 2500 টাকা আর আসতে? আসতেও 2500 টাকা। মানে টোটাল 5000 টাকা? হ্যাঁ, কারণ আমরা তো দিনের দিন আসিনি, আমরা যেদিন গেছি তার 4-5 দিন পরে যখন আবার এসেছি তখন 2500 টাকা নিয়েছি। আচ্ছা আর এছাড়াও গ্যারেজে রাখার জন্য আলাদা করে ওনারা টাকা নেয়। আচ্ছা, মানে গাড়ি রাখার জন্য? হ্যাঁ, গাড়ি গাড়ি রাখার জন্য পার্কিং করার যেটা লাগে সেটা তোমাদেরকেই দিতে হয়? আমাদেরকে দিতে হয়। এখন বর্তমানে যে মাকে নিয়ে যাবো, এই যাতায়াতের সমস্যার জন্যই আমাদের বুঝতে পারছি না আমরা 2 বোন কি করবো। মানে ট্রেনে যাওয়াটাও তো খুব, মানে এই ভিড় টিনের মধ্যে নিয়ে যাওয়াটাও তো খুব খুব কষ্টের হয়ে যাচ্ছে, কারণ মা ট্রেনে যেহেতু ওঠা বসা, মানে ট্রেনে উঠতে আর কি ভীষণ কষ্ট। তার তারপর মধ্যে ওখান উনি তো- থেকে আবার বাসে যেতে হয়, শিয়ালদা থেকে বাসে করে যেতে হয়। বাসে যে উঠবে সেটা উঠতেও পারে না। দেখো, হ্যাঁ, মানে তোমার মাসিক ইনকাম 300 টাকা আর তোমার?
700-800 টাকা মতো হয়। আচ্ছা, আর তোমার বাবা মোটামুটি কত টাকা ইনকাম করে? বাবা এই দিনে 300-350 টাকা এরকম রোজগার মানে করে। তাই দিয়ে ঠিক মতো রোজগার হয় না, মানে তাও সপ্তাহে সপ্তাহের 3-4 মধ্যে দিন এরকম। এরকম হয়? হ্যাঁ, সপ্তাহে 3-4 দিন হয়, আবার বসে থাকে, ঠিক মতো কাজ পায় না। আচ্ছা, এখন এভাবেই চলছে, জানি না কি এমনি করে তোমরা চলছে। পড়াশোনা করছো এখন? হুম, তুমি কি পড়াশোনা করছি। আমি 5th সেমিস্টার কলেজে, কলেজে? 5th সেমিস্টার, মানে থার্ড ইয়ারে আছো? 3rd ইয়ারের 5th সেমিস্টার। মানে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? আমি আর্টসে পড়ছি, Arts এ? হিস্ট্রি আর বেঙ্গলি। আচ্ছা আচ্ছা, আর তুমি কি করছো? আমি 2nd ইয়ারে, আচ্ছা, মানে আর এখন আমি হচ্ছে হিস্ট্রি অনার্স। মানে তোমাদের পড়াশোনার খরচা চালিয়ে সংসারটাও তো চালাতে হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ পড়াশোনার খরচা নিজেরাই চালাও হ্যাঁ, নিজেদেরটা? নিজেরাই চালাই। আচ্ছা। আমাদের স্যার আছে কিছু কিছু যারা একটু হেল্প করে আমাদের Help কাছ করে। থেকে, মানে মাইনে কম নেয়, আবার অনেক স্যার যারা মাইনে নেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম ভাবে রয়েছো এখন তোমরা বর্তমানে? এই বুঝতে চলছে পারছি। কোনো রকম। যাই হোক, তার মানে তোমার মা এখনো জানে না যে এতটা? না, মা এখনো জানে না যে রোগটা এতটা ছড়িয়ে গেছে, এটা মা জানে না এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তোমার মায়ের ওখানেই চলো আর একবার। ওই জন্যই হয়তো তখন বলছিল যে একটা টিউমার আছে মাথায়, কারণ বললে উঠতে পারেনি, কি করে বলবো বলো। একদম।